হ্যালো, ওয়েলকাম টু ব্যাক S4D স্টাডি। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো আজকে আমাদের সৌরজগতের সোলার সিস্টেমের পার্ট 4 এবং এটাই আমাদের ক্লাসের সৌরজগতের লাস্ট ভিডিও। ঠিক আছে, লাস্ট ভিডিও হবে না, এরপর আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে প্রশ্নগুলো আমরা নিয়ে আসবো পার্ট 5-এ, এবং পার্ট 5টাই আমাদের সৌরজগৎ এবং সোলার সিস্টেমের লাস্ট হবে। আর যে কনসেপ্টগুলো আছে, ঠিক আছে, ডিটেলসগুলো আছে, সেগুলোর আজকের এটা লাস্ট আমাদের সোলার সিস্টেমে। কালকে আমরা 50টা প্রশ্ন সম্পর্কে জানবো এবং আমাদের ক্লাস সৌরজগৎ থেকে শেষ হয়ে যাবে। তারপর আমরা আবার আলাদা টপিক শুরু করব, ভূগোলের হোক বা ইতিহাসের হোক বা যে কোনো সাবজেক্টে। তো চলো, আমাদের কতগুলো পয়েন্ট যেগুলো বাকি ছিল সেগুলো আমরা আজকের ক্লাসে জেনে নিই। এবং আজ বেশি আর প্রশ্ন হবে না বা বেশি ক্লাস হবে না, কম হবে, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম যে ক্লাস করালাম সেটা হয়তো তোমরা অন্য কোথাও আর করোনি। তো চলো দেখা যাক আমাদের কি আছে। আমাদের 12 নম্বর পয়েন্ট আজকে আলোচনা করব। 12 নম্বর পয়েন্টে আমাদের রয়েছে গ্রহাণু। গ্রহাণু কাকে বলে পরীক্ষাতে আমাদের আসবে না, কিন্তু জিনিসটা আমাদের জেনে রাখা ভালো। তো অবশ্যই এটা তোমরা খাতার মধ্যে নোট করবে। গ্রহাণু কি? গ্রহাণু হলো মহাকাশে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা ছোট আকারের পাথুরে বা ধাতব খণ্ড, যা গ্রহের মতো বড় নয় কিন্তু উল্কার চেয়ে বড়। ইংরেজিতে একে অ্যাস্ট্রয়েড বলে। তাহলে কি? গ্রহাণু হলো মহাকাশে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা পাথুরে বা ধাতব খণ্ড, ঠিক আছে, যা কি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক আছে, নির্দিষ্ট একটা ওদের কক্ষপথে সব প্রতিনিয়ত পরিক্রমণ করতে থাকছে। সেই জিনিসটা আমাদের গ্রহাণু। গ্রহাণু একটা বেশি বড় নয়, ঠিক আছে, যে গ্রহের থেকেও বড় তা নয়, গ্রহের থেকে ছোট, বামন গ্রহের থেকেও আমাদের ছোট, কিন্তু আমাদের যেটা উল্কাপিণ্ড তার থেকে আমাদের বড় হয়, ঠিক আছে। গ্রহাণুর উল্কাপিণ্ডের থেকে ছোট নয়, উল্কাপিণ্ডের থেকে বড় হয়। তো দেখো, নেক্সট যেটা আমাদের জানবো আমরা, গ্রহাণু জিনিসটা কি তোমরা বুঝতে পেরে গেলে। আর আমি পয়েন্টটা পড়ছি না, তোমরা ভালোভাবে পড়ে নাও। এটা শুধু মনে রাখবে, পাথুরে বা ধাতব একটা খণ্ড। কি? সবচেয়ে বেশি গ্রহাণু দেখা যায় গ্রহাণুপুঞ্জে, যা মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহের মাঝখানে অবস্থিত। তাহলে সব থেকে বেশি পরিমাণে গ্রহাণু আমাদের কোথায় দেখতে পাওয়া যায়? এই মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানে দেখতে পাওয়া যায়। যে অঞ্চলটার নাম দেওয়া হয়েছে গ্রহাণুপুঞ্জ। গ্রহাণুপুঞ্জ কি? যদি গ্রহাণুপুঞ্জ কাকে কি বলা হবে? অনেকগুলো গ্রহাণুকে একসাথে কি বলা হচ্ছে? গ্রহাণুপুঞ্জ বলা হচ্ছে। দেখো, পুঞ্জ শব্দটার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে। তাহলে এই গ্রহাণুপুঞ্জ মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝখানের অঞ্চলটাকে বলা হচ্ছে, কারণ এখানে প্রচুর পরিমাণে গ্রহাণু দেখতে পাওয়া যায়। তাহলে এটা প্রশ্নটা আমাদের বারবার দিই যে গ্রহাণুপুঞ্জ কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে কি বলবো? মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহের মাঝখানে, ঠিক আছে। নেক্সট আমাদের পয়েন্ট, ঠিক আছে, 12 নম্বর পয়েন্টটাই আমাদের সাব পয়েন্ট। কি? যে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হলো সেরেস, যেটি কি এখন বর্তমানে আমাদের বামন গ্রহ, ঠিক আছে। আগে সেরেস আমাদের গ্রহাণু ছিল, কিন্তু বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখা যায় যে এটাকে আমরা বামন গ্রহ করবো। দেখো, প্রথমে আমাদের গ্রহাণু থাকে, তারপর বামন গ্রহ, এবং সেটাকে পরে পর্যবেক্ষণ করে গ্রহের মর্যাদা দেওয়া হতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের বর্তমানে যে সেরেস আছে গ্রহাণু, দেখো প্রতিটা আমাদের যে উপগ্রহগুলো আছে, ঠিক আছে, উপগ্রহ বলো বা গ্রহ বলো, সেটা তো প্রথমে তো একটা গ্রহাণু থাকবে, গ্রহাণু থেকে তৈরি হবে। আমাদের যেমন কি জীবনবিজ্ঞানে কি কোষ থেকে আমাদের কলা তৈরি হয়, কলা থেকে আমাদের অঙ্গ তৈরি হয়, এভাবে সেরকম আমাদের প্রথমে জ্যোতিষ্ক, তারপর গ্রহাণু, তারপরে আমাদের উপগ্রহ, বামন গ্রহ, উপগ্রহ, ঠিক আছে, এভাবে আমাদের ধাপে ধাপে আসছে। তো বর্তমানে সেরেস আমাদের বামন গ্রহ, ঠিক আছে। এটি আমাদের 1801, যে সেরেস আমাদের গ্রহাণুটা, সেটা কি আবিষ্কার করেছিলেন 1801 সালে জিওসেপ্পে পিয়াঞ্জি, ঠিক আছে। জিওসেপ্পে পিয়াঞ্জি আবিষ্কার করেছিলেন সেরেস গ্রহাণুটাকে, ঠিক আছে। সেটা বর্তমানে এখন বামন গ্রহ। তো এই পয়েন্টগুলো তোমরা গ্রহাণু থেকে জানলে। তো চলো, আমার 13 নম্বর পয়েন্ট এবার আমরা আলোচনা করবো, যেখানে আমরা উল্কাপিণ্ড সম্পর্কে জানবো, উল্কাপিণ্ড সম্পর্কে জানবো। তো চলো 13 নম্বর পয়েন্টে যাওয়া যাক। তো আমাদের 13 নম্বর পয়েন্টে কি আছে? 13 নম্বর পয়েন্টে আমাদের আছে উল্কাপিণ্ড। তো উল্কাপিণ্ড কি জিনিস সেটা আমরা প্রথমে জেনে নিই। দেখো, মহাকাশ থেকে কোনো পাথর বা ধাতব খণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে ভেদ করে সম্পূর্ণভাবে পুড়ে না গিয়ে পৃথিবীর ভূপৃষ্ঠে এসে পড়লে তাকে উল্কাপিণ্ড বলে। আরেকবার ভালোভাবে পড়ছি, দেখো, মহাকাশ থেকে কোনো পাথর বা ধাতব খণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে ভেদ করে সম্পূর্ণভাবে পুড়ে না গিয়ে পৃথিবীর ভূপৃষ্ঠে এসে পড়লে তাকে উল্কাপিণ্ড বলে। যখনই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করছে তখন তাকে কি বলা হচ্ছে? উল্কা বলা হচ্ছে। আর যখন কোনো একটা টুকরো এসে পৃথিবী পৃষ্ঠে পড়ছে তখন তাকে সম্পূর্ণ পুড়ছে না,
যদি মহাকাশে আস্তে আস্তে বাউন্ডারি সবটা পড়ে যায় তখন তার সেটা উল্কা হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু যখন একটা টুকরো এসে ভূপৃষ্ঠের মধ্যে পড়ছে তখন তাকে বলা হচ্ছে উল্কাপিণ্ড। ঠিক আছে, তো দেখো নেক্সট আমাদের এই যে উল্কাপিণ্ড বিষয়ক যে বিদ্যা বা পড়াশোনা সেটাকে কি বলা হয়, সেটাকে আমাদের বলা হয় ম্যাট্রো METEORITICS ম্যাট্রোটিয়াস। ঠিক আছে, তো এটা তোমরা একবার দেখে নেবে সার্চ করে যে ম্যাট্রোটিয়াস, ঠিক আছে, কি জিনিস। নেক্সট দেখো আমাদের বিখ্যাত উল্কাপিণ্ড বা বিশ্বের বৃহত্তম উল্কাপিণ্ড কি, হোবা উল্কাপিণ্ড। সেটা কোথায় অবস্থিত অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবো, যে যারা যারা শেষ থেকে ক্লাসটা দেখছে প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের যে হোবা উল্কাপিণ্ড সেটা কোথায় অবস্থিত। নেক্সট দেখো আমাদের 14 নম্বর পয়েন্ট এবং আজকের ক্লাসের লাস্ট পয়েন্ট এবং সৌরজগৎ টপিকটার শেষ কনসেপ্ট ধূমকেতু। ধূমকেতু কি জিনিস? ধূমকেতু হলো বরফ, ধূলিকণা, পাথর ও বিভিন্ন গ্যাস দিয়ে গঠিত সৌরজগতের একটি ছোট জ্যোতিষ্ক। ধূমকেতু কি? ধূমকেতু হলো বরফ, ধূলিকণা, পাথর ও বিভিন্ন গ্যাস দিয়ে গঠিত সৌরজগতের একটি ছোট জ্যোতিষ্ক। ঠিক আছে, কি জিনিস ধূমকেতু তোমরা বুঝে গেলে যে যেমন আমাদের গ্রহাণু ছিল সেরকমই ধূমকেতু একটা জিনিস, যেটা কি দিয়ে তৈরি? বরফ, পাথর এবং বিভিন্ন গ্যাস, ধূলিকণা, বিভিন্ন গ্যাস দিয়ে গঠিত। নেক্সট পয়েন্ট আমাদের ধূমকেতু থেকে কি ইম্পর্টেন্ট, যে সূর্যের কাছে এলে এর বরফ গলতে শুরু করে। সূর্যের কাছে এলে কি হয়, ধূমকেতুর যে বরফ সেটা গলতে শুরু করে এবং একটি উজ্জ্বল মাথা ও ল্যান্স তৈরি হয়। তাই একে ল্যান্স আওলা তারাও বলা হয়। কি হয়, যখন সূর্যের কাছে আছে তখন তার যে বরফটা সেটা গলতে শুরু করে, ফলে তাকে মাথা ও তাকে কি ল্যান্স আওলা তারা বলা হয়। ঠিক আছে, একটা উজ্জ্বল মাথা ও ল্যান্স তৈরি হয় যার ফলে কি ল্যান্স আওলা তারা বলা হয়। তো নেক্সট আমাদের কি, আমাদের নেক্সট একটা যে বিখ্যাত ধূমকেতু আছে তার নাম কি, সেটা হচ্ছে আমাদের হ্যালিক ধূমকেতু। কি? হ্যালিক ধূমকেতু। এখানে দেখো লেখা আছে হ্যালিক ধূমকেতু। লেখাগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমি যেটা মুখে বলছি সেটা শুনে লিখে নেবে। যেটা কি 76 বছর অন্তর দেখা যায়, 76 বছর পর পর আমরা এই হ্যালিক ধূমকেতু দেখতে পাই। আর একটা লাস্ট আমাদের যে প্রশ্ন, যেটা খুব ভেরি ইম্পর্টেন্ট, যে ধূমকেতুর ল্যান্স সবসময় সূর্যের বিপরীতে থাকে। ধূমকেতুর ল্যান্স সবসময় সূর্যের বিপরীতে থাকে। তো সৌরজগৎ চ্যাপ্টারটা আমাদের শেষ, এটা আমরা পার্ট 4 আলোচনা করলাম। তার আগে তোমরা যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই ক্লাসগুলো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে, বা প্লে লিস্ট দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। আমরা পার্ট 5 সৌরজগতের নিয়ে আসবো, যেখানে আমরা 50টা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমাদের সৌরজগৎ শেষ। তারপর আমরা ভূগোলের অন্য চ্যাপ্টার হোক বা ইতিহাসের অন্য চ্যাপ্টার হোক সেখানে আমরা আলোচনা করব। তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে। আর অবশ্যই প্রতিদিন তোমরা রাত্রে আমি লাইভ ক্লাস করছি, সেগুলো তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে, যেখানে আমরা 50টা MCQ প্রশ্ন বিভিন্ন টপিক থেকে আলোচনা করব। তো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।